বা কয়েকদিন আগেই চলে যেতেন, কিন্তু আমার রেজাল্ট শোনার জন্য টাকা খরচ করে টিকেটের সময় বাড়িয়েছেন। হেই গাইস, ইটস মি রুশিন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আজকে আমার এসএসসি রেজাল্ট দিবে, আর সেই রেজাল্ট দেখে আমার বাবা মা কি রিঅ্যাকশন দিল এন্ড আমার এসএসসি রেজাল্ট কি ছিল তাই তোমাদেরকে জানাবো। আমার রেজাল্টটা কি হবে তা নিয়ে আমি অনেক বেশি টেনশনে ছিলাম, কারণ 12 বছরের কষ্টের ফল। আমি এটুকু কনফিডেন্ট ছিলাম যে আমি ভালো এক্সাম দিয়েছি, আমার ভালো রেজাল্টই আসবে, কিন্তু ভাগ্য বলেও একটা কথা আছে। আজকে খুব সকালবেলায় ঘুমটা ভেঙে গিয়েছে, যেটা নর্মাল ডেতে হয় না, আর রাত থেকেই আমি অনেক বেশি টেনশনে ছিলাম। আমার বাবা মা আমাকে বলছিল যে তুমি যেমনই রেজাল্ট করো তুমি আমাদের নুশিনি থাকবা। এরকম সাপোর্টিভ প্যারেন্টস সবার হয় না, আলহামদুলিল্লাহ যেটা আমি পেয়েছি। সকাল 10টা থেকেই প্রধানমন্ত্রী এসএসসি রেজাল্ট ঘোষণা করেছেন। এরপর আমি আর বাবা ল্যাপটপ নিয়ে বসে গেলাম অনলাইন রেজাল্ট জানার জন্য। তো বাবা বললো তুমি তোমার রেজিস্ট্রেশন রোল নাম্বার নিয়ে বসো, আমরা এখনই সাবমিট করব, দেখি রেজাল্ট আসে কিনা। আর আমার এত ভয় করছিল যা বলার বাহিরে। আমার মতো তোমরা যারা স্টুডেন্ট আছো নিশ্চয়ই এই মোমেন্টটা তোমরাও ফিল করতে পেরেছো। এরপর আমি বিসমিল্লাহ বলে সাবমিট করে দিলাম। উইদিন 3 সেকেন্ডের মধ্যেই আমার রেজাল্ট চলে এসেছে। আলহামদুলিল্লাহ আমি 4.17 পেয়েছি। ইতিমধ্যে তোমরা সবাই জানো আমার বাবা প্রবাস থেকে বাংলাদেশে এসেছেন। তো বাবা আমার ছোটবেলা থেকেই প্রবাসে থাকে, তাই আমার যত বোর্ড এক্সাম ছিল পিএসসি জিএসসি সে পাশে ছিল না, শুধু ফোন থেকেই শুনেছে যে আমি কি পেয়েছি। আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আমার 12 বছরের কষ্টের ফল আমার বাবার সামনে জানতে পারবো। বাবা কয়েকদিন আগেই চলে যেতেন, কিন্তু আমার রেজাল্ট শোনার জন্য টাকা খরচ করে টিকেটের সময় বাড়িয়েছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার বাবা আমার রেজাল্ট নিয়ে অনেক বেশি খুশি আছে। তোমরা তো তার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। বাবা আমাকে মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছিলেন যে তোমার ফিউচার অনেক বেশি ব্রাইট, ইনশাল্লাহ আরো তুমি শাইন করবে, এভাবে ভালো করে পড়াশোনাটা চালিয়ে যাও। রেজাল্ট জানার পর আমার দাদা বাড়ি নানা বাড়ি সবাইকেই ফোন দিয়ে রেজাল্ট জানিয়েছি। এক্সাম শুরুর আগে তাদেরকে ফোন দিয়ে দোয়া চেয়ে নিয়েছিলাম। তারা বলেছিল তোমার শুরু থেকেই মেধা ভালো, ইনশাল্লাহ ভালো রেজাল্টই করবে। আর তাই তারা এখন বলছিল, দেখেছো বলেছিলাম না। কোচিং থেকেও স্যাররা ফোন দিয়ে আমার রেজাল্ট জানতে চেয়েছে, তাই তাদের সাথে কথা বললাম। এরপর আমার বন্ধুদের সাথেও কথা হচ্ছিল, তাদের রেজাল্টও জানলাম। আলহামদুলিল্লাহ সবাই ভালো করেছে। রেজাল্ট আসার 3-4 দিন আগে থেকে আমি ফেসবুকে পোস্ট করছিলাম যে আমার রেজাল্ট আসতেছে। তাই দেখলাম আমার ফেসবুক পরিবারের লোকজনের সবারই মনে আছে যে আজ আমার রেজাল্ট দিবে। আমার ইনবক্স কমেন্ট বক্স পুরো ভরে গিয়েছে মেসেজে যে আমার রেজাল্ট কত পয়েন্ট এসেছে। এর মধ্যে অনেকে আমার ফ্যামিলি বা বড় ভাইয়ের মতো আমার কাছে রেজিস্ট্রেশন আর রোল নাম্বার চেয়েছো। অনেকে এভাবেও বলছিল যে তুমি রেজিস্ট্রেশন রোল নাম্বার দাও, আমি তোমার আগে রেজাল্ট বের করে দিব। আসলে গাইস একটা প্রাইভেসিরও তো বিষয় আছে, সবাইকে তো আর রেজিস্ট্রেশন রোল নাম্বার দেওয়া যায় না। আর আমরা এই খুশিতে সবার জন্য মিষ্টি কিনতে যাচ্ছি। চলে আসলাম বনলতাতে। তো চলো জলদি জলদি যাওয়া যাক। বনলতা এসে দেখলাম আমার মতো অনেক স্টুডেন্টই এসেছে। কেউ এসেছে বাবা মা নিয়ে, আবার কেউ এসেছে ফ্রেন্ড সার্কেল নিয়ে, সবাই মিষ্টি কিনছিল। তো বাবা আমাকে জিজ্ঞেস করলো তুমি কাকে কাকে মিষ্টি দিবা, তাদের সবাইকেই কিনে দিব। আমার আত্মীয় স্বজনের মধ্যে কে কোন ধরনের মিষ্টি পছন্দ করে তা আমি জানি, তাই সেই হিসেবে মিষ্টি নিয়ে নিলাম। আর আমার ফেভারিট স্পঞ্জ মিষ্টিও নিয়েছি। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ স্টাফরা অনেক দৌড়াদৌড়ির মধ্যে দিয়েছিল, কারণ মিষ্টি বারবার শেষ হয়ে যাচ্ছিল, আর তাই তাদের বারবার ফিল আপ করতে হচ্ছে। আমার ছোট্ট বোনটা পাশে গিয়ে দাঁড়িয়েছে মিষ্টি নেওয়ার সময়, তাই ভাইয়াটা ওকে খাওয়ার জন্য দিয়েছে। যাক ভালোই হলো, রেজাল্টের প্রথম মিষ্টিটা আমার ছোট বোন খেয়েছে আর আমাকেও খাইয়ে দিয়েছে। আমার বোনও কিন্তু অনেক কষ্ট করেছে, যখন আমার এক্সাম চলছিল ও আমার জন্য রাতে জেগে থাকতো, আর এক্সামের জন্য সকালেও খুব ভোরে উঠতে হতো। আমার বাবা যেহেতু ছিল না, ওরও অনেক কষ্ট করতে হয়েছে। আর আমার এসএসসি ব্লগগুলোতে তোমরা তো দেখেছোই। আমি মিষ্টির পাশাপাশি কিছু স্ন্যাক্সও নিয়ে নিলাম। বের হওয়ার পরে দেখলাম একটা আঙ্কেল ভিক্ষা করছে, তাই তাকে কিছু টাকা দিলাম রেজাল্ট ভালো হওয়ার খুশিতে। আমি এরপর আমার স্কুলে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় আমার বোর্ড এক্সাম হলের স্কুলটা চলে এসেছে। মিরপুর এমডিসি, তোমরা যারা মিরপুরে আছো হয়তো সবাই চিনো। স্কুলটা দেখে আমার চোখের সামনে অনেক মেমোরি ভাসছে, যে আমি এখানে বসেই তো এক্সাম দিয়েছি, অনেক কষ্টই করেছি। তো হাঁটতে হাঁটতে এখন স্কুলের দিকে যাচ্ছি। এরপরেই দেখি বাগান বিলাস, যা দেখে আমার মনটা আরো বেশি ভালো হয়ে গিয়েছে। একটা গাছে 3-4 কালারের ফ্লাওয়ার ছিল, মনে হচ্ছিল একটা তোড়া বা বুকে বানিয়ে রেখে দিয়েছে, এত সুন্দর তাই না? আমি চেয়েছি আমার প্রথম দিনটাই আমার টিচারদের সাথে দেখা করব। তোমরা অনেকেই জানতে চেয়েছিল যে আমি কোন স্কুল থেকে এসএসসি বোর্ড এক্সাম দিয়েছি। তো এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো গাইস আমি 9-এ আইডিয়ালে পড়তাম, এরপর আমি ট্রান্সফার হয়ে এখানে চলে এসেছি, কারণ আমার বাসা থেকে আইডিয়াল স্কুলটা অনেক বেশি দূরে হয়ে যায়। তো টিচারদের সাথে দেখা করে এখন আমি বাসা চলে যাচ্ছি।